আসসালামু আলাইকুম আমার প্রিয় ইনভেস্টর ভাই এবং বোনেরা যারা বাংলাদেশে বিনিয়োগকারী আছেন তাদের উদ্দেশ্য বলছি এবং সেই সাথে যারা নাকি বিদেশি ইনভেস্টর আছেন তাদের উদ্দেশ্য বলছি। বিদেশিরা বাংলাদেশে কিভাবে আপনার লিয়াজু কোম্পানি করবে এবং ব্রাঞ্চ কোম্পানি করবে সেই টপিকস নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আমি নঈম মাহমুদ মির্জা, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম। আমরা বিগত টপিকসগুলির মধ্যে আলোচনা করেছিলাম যে বিদেশিরা বাংলাদেশে কিভাবে একটি জেনারেল ট্রেডিং কোম্পানি বাংলাদেশে নিবন্ধন করতে পারে একটা লিমিটেড বেসিস অনুসারে। বাট আজকের টপিকটা হচ্ছে লিয়াজু কোম্পানি এবং ব্রাঞ্চ কোম্পানি বাংলাদেশে বিদেশিরা কিভাবে নিবন্ধন করতে পারে। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা করছি আজকে। সো প্রথমে কথাটা হচ্ছে যে আপনারা এই লিয়াজু কোম্পানি এবং ব্রাঞ্চ কোম্পানি করতে হবে অবশ্যই সেটা হচ্ছে বিদার মাধ্যমে। একমাত্র বিদায় আছে বাংলাদেশে লিয়াজু কোম্পানি এবং ব্রাঞ্চ কোম্পানির ক্ষেত্রে তারা নিবন্ধন করার জন্য তারা 100% সহায়তা করে এবং তাদের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে হবে। এখন প্রসিডিওরগুলো হচ্ছে আপনাদের খুব শর্টলি আপনাদেরকে বলে দিচ্ছি প্রসিডিওরটা কি। সেটা হচ্ছে যে কোনো বিদেশিদের অবশ্যই একটা মাদার কোম্পানি ওভারসিজ কান্ট্রিতে থাকতে হবে, সেম কান্ট্রিতে সেম নেটিভে, সেটা যেই কান্ট্রির হোক লিয়াজু কোম্পানিটা তার নেটিভ কান্ট্রিতে সেম কোম্পানি থাকতে হবে এবং একই নামে বাংলাদেশে সেই কোম্পানি নিবন্ধন করতে হবে। ওভারসিজ কান্ট্রি যে ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টসগুলোর আপনার কপি করে, স্ক্যান কপি বলেন যেটা হোক, প্রিন্ট আউট করে সমস্ত কপিগুলো অ্যাটাস্টেড করে এবং বাংলাদেশ এমবেসি অফ বা হাই কমিশন অফিস অফ বাংলাদেশ তাদের নেটিভ কান্ট্রি যেখানে আছে সেখান থেকে সবগুলো অ্যাটাস্টেড করতে হবে। সেই সাথে তাদের যে লোকাল গভর্নমেন্টস আছে সেই গভর্নমেন্ট থেকেও অ্যাটাস্টেড করতে হবে এবং অবশ্যই তাদের যদি নেটিভ ল্যাঙ্গুয়েজে যদি তাদের সমস্ত ডকুমেন্টসগুলি থাকে সেগুলি ট্রান্সলেট করে কিন্তু অবশ্যই নিতে হবে ইনটু ইংলিশ। তারপর সমস্ত ডকুমেন্টসগুলি বাংলাদেশে আসলে পাঠালে সেই ডকুমেন্টসগুলিকে সব একসাথে করে এরপরে আপনাদেরকে ব্যাংকে একটি প্রপোজড অ্যাকাউন্ট করতে হবে। প্রপোজড অ্যাকাউন্ট করার পরে বিদাতে সমস্ত ডকুমেন্টসগুলি জমা দিতে হবে এবং সেই সাথে সেই প্রপোজড অ্যাকাউন্টে তাদের এফডিআইটা আসবে। অর্থাৎ ব্রাঞ্চ কোম্পানি এবং লিয়াজু কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 50,000 থেকে $1,00,000 বাংলাদেশে আসতে হবে। এটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন অফ বিদা অ্যান্ড বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফিস, এটা রেগুলেশনস। সো এই এফডিআইটা আসার পর এই এফডিআইটার যে এনক্যাশমেন্ট লেটার ব্যাংকের থ্রুতে যেটা পাবো সেটা বিদাতে জমা দিতে হবে। তো অ্যাকর্ডিংলি জমা দেওয়ার পর যখন নাকি একটা নির্দিষ্ট কার্য দিবসের মধ্যে বিদার মাধ্যমে এটা রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, তারপর আপনারা এটার এগেনিস্টে একটি ট্রেড লাইসেন্স করবেন, একটি ইটিন করবেন, কোম্পানি ইটিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার করবেন বা ট্যাক্স রেজিস্ট্রেশন করবেন, বিল করবেন। বাংলাদেশ একটা চেম্বার্সের আপনার সার্টিফিকেট আপনাকে নিতে হবে, চেম্বার্স অফ অ্যাসোসিয়েশন বা হোয়াট এভার। তারপর এটা হচ্ছে লিয়াজু কোম্পানি পর্যন্ত, এই পর্যন্ত শেষ। কিন্তু ব্রাঞ্চ কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ব্যাপার আছে যে ব্রাঞ্চ কোম্পানির ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্সগুলি করতে পারবেন এবং রেগুলার ট্রানজেকশনও করতে পারবেন। কিন্তু লিয়াজু কোম্পানিতে কিন্তু অনলি আপনাকে একটা কথাই মনে রাখবে, অনলি শুধু রেমিটেন্স আসবে বাইরে থেকে, রেমিটেন্স আসবে। এই রেমিটেন্সের উপরে আপনার অন্যান্য এক্সপেন্ডিচারগুলো মিট আপ করতে হবে, রেগুলার যে এক্সপেন্ডিচারগুলো আছে, রেভিনিউগুলো আছে, মিট আপ করতে হবে সেই রেমিটেন্সের উপরে লিয়াজু কোম্পানির ক্ষেত্রে। বাট ব্রাঞ্চ কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন লোকাল থেকে, লোকাল ট্রানজ্যাকশন করা যাবে, ওভারসিজ ট্রানজ্যাকশন করা যাবে, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ট্রানজ্যাকশন করা যাবে, তো মার্কেটিং প্রসিডিউরকে আপনার ফলো আপ করতে পারবেন। এই হচ্ছে আপনার লিয়াজু কোম্পানি এবং ব্রাঞ্চ কোম্পানির মধ্যে একটা ডিফারেন্স এবং নিবন্ধন পলিসি। সো সেই সাথে আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে যে বিদার আন্ডারে যে নাকি কান্ট্রি ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার থাকবেন ওভারসিজ কান্ট্রির, তার ওয়ার্ক পারমিটটা করতে হবে। তো ওয়ার্ক পারমিট প্রসিডিওরটাও করে নিতে হবে বিদার আন্ডারেই, অ্যাজ পার বিদার পলিসি অনুসারে। তারপরে বিস্তারিত আরও কিছু আলোচনা আছে যেগুলো নাকি আপনারা টাইম টু টাইম আমাদেরকে টেক্সট করবেন, আমরা টাইম টু টাইম আপনাদেরকে টেক্সটের অ্যান্সারগুলি দিব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আর সেই সাথে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো টেক্সটের আমরা উত্তর দিব। এছাড়াও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিস ভিজিট করার জন্য, মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্মের অফিস, এটা আমাদের মালিবাগ ব্রাঞ্চ। সো এখানে আপনাদেরকে স্বাগত জানানো হলো। ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আসবেন এবং আমাদেরকে কল করবেন, আপনাদেরকে বিস্তারিত আমরা আলোচনা করব। এবং আমাদের ওয়ান স্টপ সার্ভিসগুলোর ব্যাপারে যদি আপনাদের ইচ্ছা পোষণ করেন যে আমাদের ওয়ান স্টপ সার্ভিসগুলো আপনারা নেবেন, এই প্রতিষ্ঠানগুলো ওপেন করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি নঈম মির্জা। সো ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।